আসিফ নজরুল একটা বাজে কাজ করছে, সেটা হচ্ছে সে বাংলাদেশে ভারত বিদ্বেষকে উস্কাইয়ে দিছে। যেটা বলে সেটা হচ্ছে ভারত নাকি বলছে যে ভারতে গেলে পরে বাংলাদেশের দর্শকরা বাংলাদেশের জার্সি পরে আসতে পারবে না স্টেডিয়ামে, মুস্তাফিজকে খেলতে নেওয়াই হবে না বা এই ধরনের কথা। এইগুলা আমার মনে হয় ভারত বলে নাই, কারণ এসব যদি বলা হতো অলরেডি এগুলা নিয়ে আইসিসির যে মিটিং আছে এগুলাতে এই বিষয়গুলো অনেক হাইলাইটেড করা হইতো, এবং এটার এই যুক্তির প্রেক্ষিতেই ভারতের এই ফালতু কথার প্রেক্ষিতে আমরা কিন্তু শ্রীলঙ্কা বা অন্যান্য দেশে ভারতের অল্টারনেটিভ একটা ভেন্যু পেয়ে যেতাম। এসব কথা এখন আর বলে লাভ নাই, যেহেতু ভারত বিদ্বেষটা এখন বাংলাদেশের ট্রেন্ডিং আছে, সুতরাং ওই ট্রেন্ডিং এর ঢেউয়ে একটা নাড়া দেওয়ার জন্যই আসিফ নজরুল উনি কথাগুলো আমার মনে হয় বলছেন। এগুলার কোনো অফিসিয়াল ভিত্তি নাই আমার মনে হয়। বাংলাদেশ যে ওয়ার্ল্ড কাপ খেলতেছে না, এটা নিয়ে আমি আসলে একটু মর্মাহত। এই জন্য আসলে বললাম, কারণ বাংলাদেশ হারুক বা জিতুক খেলতেছে তো, অন্যান্য দলের সাথে তো পার্টিসিপেট করতেছে, একটা কম্পিটিশন করার মতো তো অ্যাবিলিটি আছেই, ঠিক আছে। কারণ হচ্ছে মানুষ কিন্তু টাকা দিয়ে হরর মুভি দেখে, মানুষ অনেক আয়োজন করে হরর মুভি দেখে, কষ্টের মুভি দেখে। তো বাংলাদেশের খেলা দেখাও কিন্তু কাইন্ড অফ ওই রকমই, জানি যে কিছু না একটা ভুল করবেই, কিন্তু এন্টারটেইনমেন্ট কিন্তু থাকে এবং আলোচনা সবসময় থাকে। যাই হোক, যে কারণে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে আমরা যে ভারতে গিয়ে ওয়ার্ল্ড কাপ খেলবো না, এই ব্যাপারটা বাংলাদেশ টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারে নাই, এবং এখন আমাদের ওয়ার্ল্ড কাপ খেলাই সম্ভব হচ্ছে না। এতে আমাদের সার্বভৌমত্ব রক্ষা হলো কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমাদের দেশের সম্মান কিছুটা কমলো। কারণ ১ নম্বর, মুস্তাফিজকে খেলতে দেওয়া হয় নাই জন্য যে আমরা মাইন্ড করলাম, এটা দ্বারা এটাই বোঝায় যে আমরা ভারতে আইপিএল খেলতে চাই, তাই না? আর ২ নম্বর হচ্ছে ভোটাভুটিতে কোনো দলই আমাদের কে ভোট দেয় নাই। মাত্র ২ টা দল ছিল। পাকিস্তান, যার সাথে ভারতের যুদ্ধ চলতেছে, তারা আমাদেরকে ভোট দিছে ভেন্যু সুইচ করার জন্য। আরেকটা দল ভোট দিছে, সেটা আমরা নিজেরাই। তো এটা আসলে অপমানজনক, এবং এতে আমাদের ক্রিকেটের যে ক্ষতিটা হলো সেটা তো আছেই। সেটা নিয়ে অনেক গবেষণা চলতেছে। অনেক পেপার পত্রিকায় কয় টাকা কি হতে পারে এরকম অনেক কিছু লেখালেখি হচ্ছে, সেগুলা তো আছেই। কিন্তু আমার মনে হয় না আমরা কোনোভাবে এখানে সম্মানিত হয়েছি, এবং ক্রিকেটটা যে নেক্সটে কোনো ভালো কিছু হতে যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটে, সেটারও একটা আভাস কিন্তু পেয়ে গেলাম। আর আসিফ নজরুল উনি কিন্তু আগে থেকেই ক্রিকেটটাকে খুব একটা পছন্দ করে না। উনি একটা ফুটবল ম্যাচ খেলতে গিয়ে কি যেন বলছে যে ভারতের দালালি করতে আমরা ক্রিকেট খেলি, এই ধরনের সারমর্ম, উনার কথার সারমর্মটা ছিল যে ভারতের প্রোপাগ্যান্ডাকে এস্টাবলিশ করার জন্য আমরা ক্রিকেট খেলি। তো যেটা একদমই ঠিক না। এই যে আমরা যদি ক্রিকেট বয়কট করি তাহলে কিন্তু আমাদের জন্য ভালো কিছু হবে না, এবং এটা কিন্তু ভারত বিদ্বেষ দেখায় বাংলাদেশ সরকার যে কাজটা করলো সেটা কিন্তু আসলে আমাদেরকে সম্মানিত করার জন্য করেছে কিনা আমি জানি না, তাদের কোন সেন্সে কি কাজ করেছে, কিন্তু আমার মনে হয় আমাদের সম্মান এতে ভারতের কাছে বা অন্যান্য দেশগুলোর কাছে